আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আছি মোটামুটি। বেশি ভালো না, আছি কোনো রকম। আসলে আজকে এমন একটা ঘটনা ঘটবে কখনো কল্পনাও করি নাই। নিজের চোখের সামনে যে কাউকে এভাবে মরতে দেখবো, মানে বলার বাহিরে। তো আমার চোখের সামনে এভাবে আমি কাউকে মরতে দেখি নাই। তো আজকে প্রথম দেখলাম। আসলে এক আঙ্কেল, মানে আমার খুব কাছেরই আঙ্কেল। তো উনি আজকে মারা গেছে। মানে সকালে আজকে ঘুম থেকে উঠছি, ওঠার পর রাজশাহীর স্কুল নিয়ে যাব। তো রাজশাহীকে নিয়ে যাইতেছি। তো এদিকে সকালে উঠে রাজশাহী মাত্র ব্রাশটা হাতে নিচ্ছে, তো ওই সময় দেখি যে ভাবি কান্নাকাটি করতেছে। তো পরে আমিও সাথে সাথে আর কি নিচে দৌড়ে গেছি, যাই দেখি যে আঙ্কেলের অবস্থা খুবই খারাপ। উনি মনে হয় মেবি স্ট্রোক করছে। উনি এর আগেও মনে হয় স্ট্রোক করছে, একবার না দুইবার। ওনার হার্টে ব্লক আছে 3টা। তো যাই হোক, যার কারণে হঠাৎ করে উনি সকালে আন্টি ওনাকে খাইতে দিছে। সেমাই মনে হয় রান্না করছিল, তো সেমাই মনে হয় 2 চামচ নাকি মুখে দিছে দিয়া। সেমাইটা উনি পুরা খাইতেও পারে না, মানে 2 চামচ যে মুখে নিছে ওটা উনি গিলতেও পারে নাই। তো হঠাৎ করে তখন দেখি যে ভাবির কান্না শুনে আর কি দৌড়ে গেছে, যায় দেখি আঙ্কেলের অবস্থা খুবই খারাপ। তো সবাই দেখি নিয়ে বসে কান্নাকাটি করতেছে। পরে ভাইয়াকে পাঠাইলাম নিচে, যে কোনো লোক পান কিনা আঙ্কেলকে ধইরা নিয়ে যাওয়ার জন্য হসপিটালে। তো এদিকে আঙ্কেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমি আবার আঙ্কেলকে নিয়ে বসছি, যে ভাইয়া উঠছে তো আমি বসি। আর এদিকে ভাবি প্রেগনেন্ট, উনি মনে হয় 6 মাস না 8 মাস, আমার সঠিক খেয়াল নাই। তো ওনাকে দেখতে আসছে ওনার আব্বু আম্মু। তো আসলে কার মৃত্যু কখন কোথায় কিভাবে হয় সেটা উপরওয়ালাই ভালো জানে। মহান আল্লাহ পাক কার কপালে কি লেখা দিছে বোঝা বড় যায়। তো আসলে মানুষের মৃত্যু যে এইভাবে, এটা কখনো আমি কল্পনাও করি নাই, আর আমি কখনো দেখিও না একটা মানুষের যে এইভাবে মৃত্যু হয়। তো আমার কাছে এত 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 খারাপ লাগছে, মানে বলার বাহিরে, কি বলবো। মানে আজকে আমি রান্না সারাদিন রান্না করি নাই। সারাদিন বলতে আজকে দুপুরে যে খাইছি, ওই দুপুরে রান্নাটা করছি আমি 2টা বাজে। মানে আমার এত খারাপ লাগতেছে। আর আঙ্কেলকে আমি নিয়ে যখন বসছি, আমার মনে হয় তখনই আঙ্কেলের আর কি দমটা বের হয়েছে। আর আঙ্কেল অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো একটা মানুষ। উনি যখনই ওনার সাথে দেখা হয়তো, উনি যখনই এখানে ঘুরতে আসতো, তো যদি দেখা হয়তো, তো উনি কখনো মা ছাড়া ডাকতো না। আর রাশফিকে সবসময় দাদু দাদু বলে ডাকতো। আসলে মানুষের, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কি বলবো। একটা মানুষের মৃত্যু যে এইভাবে চোখের পলকে হয়ে যায়, মানে আসলে আজকের এই ঘটনাটা না ঘটলে আমি মানে কি বলবো, আমার কাছে এত খারাপ লাগতেছে বলার বাহিরে। আর আঙ্কেলদের বাসা অনেক দূরে, কুড়িগ্রাম। তো এখান থেকে যায় মনে হয় 12:30টার দিকে নিয়ে গেছে আজকে। ওনার মনে হয় না দাফন আজকে হবে, কারণ ওনাদের যাইতে যাইতে অনেক রাত্রি হয়ে যাবে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। মানে কি বলবো, মানে একটা মানুষের মৃত্যু, আর আমরা দেখেন এই 2 দিনের দুনিয়া আমরা কতই না বৈরাগী করি, যে আমাদের আমাদের যে মরতে হবে এটা আসলে আমরা ভুলেই যাই। আমাদের যে মৃত্যু আছে আমরা ভুলেই যাই। আসলে মানুষ মানে মরণশীল, তারপরও কিছু কিছু মৃত্যু আছে যেগুলা মাইনা নেওয়া যায় না, যেগুলা অস্বাভাবিক। যেমন এই যে আঙ্কেলের মৃত্যুটায়, ওনার ওনার বয়স হয়েছে ঠিক আছে, তারপর ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। উনি ভালো মানুষ, সুস্থ মানুষ, সকালে উঠে হাঁটাহাঁটি করছে, তো সবার সাথে কথাবার্তা বলছে। তো কেউ কি কখনো ভাবছিল যে এভাবে উনি আজকে সবাইকে রেখা চলে যাব। আর আমি একটা জিনিস দেখছি, আল্লাহ সবসময় ভালো মানুষ যে ওগুলাকে আল্লাহ তার কাছে নিয়ে যায়। আমি বুঝি না মানে একটা ভালো মানুষ আমি দেখছি, যেমন আমার একটা চাচাতো ভাই ছিল, মানে আহ, কিভাবে যে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, মানে ও আমাদের সবাইকে রেখে চলে গেছে। তো আল্লাহ আমার ভাইয়াকে যেন জান্নাতবাসী করে। আর আমার নানা আসরের
নামাজ পড়া মসজিদ থেকে বের হইছে, বের হইয়া রাস্তা ক্রস করতে নিছিল, তো অটোর সাথে বাইজা আর কি অ্যাক্সিডেন্ট করছিল। তো আসলে মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো কিছু কিছু মৃত্যু আছে মাইনে নেওয়া যায় না, যেমন আমি আমার আমার আত্মীয়, যেমন আমি আমার নানা মারা গেছে, আমার নানু মারা গেছে, আমার ভাইয়া মারা গেছে একটা। তো আমি এদের কাউকে দেখতে পারি নাই, মানে মরার পর আর কি শেষ দেখাটা দেখতে পারি না। আর দেখেন আর একটা মানে মানে আঙ্কেল, উনি কিন্তু আমার রক্তের সম্পর্কে না, ব্লাড রিলেটিভ না, তারপরে দেখেন ওনার মৃত্যুটা হলো আমার কাছে। তো এগুলো আসলে মানে আজকে আমার এত 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 খারাপ লাগতেছে বলার বাহিরে। তো আমি এইভাবে কখনো একটা মানুষকে এত কাছ থেকে মানে নিজের চোখের সামনে এইভাবে আমি মরতে দেখি নাই। তো আমি আসলে আজকে মানে ঘুমাইতেও পারতেছি না, মানে শুইছি, শোয়ার পরও যেন আঙ্কেলের ওই মানে চেহারাটা মুখের সামনে, চোখের সামনে ভাসে উঠতেছে। তো যখন আমি চোখ বন্ধ করি তখন আঙ্কেলের ওই হাসির মুখটা মানে চোখের সামনে ভাসে ওঠে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদাউস দান করে। আর উনি সত্যি খুবই একটা ভালো একটা মানে অন্য অন্যরকম একটা লোক ছিল। তো ও আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। তো আমি যতদিনই ওনার সাথে মিশছি, কথা বলছি, ওনার কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে। আর বিশেষ করে একটা জিনিস, যেটা যে উনি কখনোই মানে কখনোই উনি মানে আমাকে না, শুধু সবাইকেই দেখা যাচ্ছে ওনার যে মেয়ের বয়সী উনি সবাইকেই